একান্ত মনের মানুষ, প্রাণের মানুষ জনাব সৈয়দ ইমরান সালে প্রিন্স এবং উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। এবং আমরা প্রতিষ্ঠিত করতে পারি হালুয়াঘাটের উন্নয়ন তথা দুবহরের উন্নয়ন। সেই উন্নয়নের শপথ নিয়ে আগামী 12ই ফেব্রুয়ারি আমি আপনাদের এবং প্রতিজন একটি করে ভোট দিয়ে আমরা যেন দানের শীষকে প্রতিষ্ঠিত করতে পারি। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন, সে পর্যন্ত আপনারা সুন্দর থাকেন, সে পর্যন্ত আপনারা সুস্থ থাকেন। আফজল ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা, স্বাগতম। আফজল ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা, স্বাগতম। আপনারা জানেন, ইতিমধ্যে আমাকে দেখেছেন, আমি আফজল ভাইয়ের পক্ষে এই হালুয়াঘাট সদর সহ এই 12টি ইউনিয়নে নেতৃত্ব দিয়েছি। আমরা বিশেষ কারণে দলীয় স্বার্থে এবং দলের সাথে মুনাফিকি না করে আমরা জনাব সৈয়দ ইমরান সালে প্রিন্স ভাইয়ের সাথে যোগ দিয়েছি। ইনশাআল্লাহ আপনারা সকলেই সম্মতি দিয়েছেন যে আমরা যেন আগামী দিন থেকেই ওনার সাথে সুন্দরভাবে এই দলটি পরিচালনা করতে পারি, সে আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, ইমরান সালে জিন্দাবাদ। এই যে ভাইরা মাঝখানে ভাইরা এই গণি মাঝখানের ভাইরা ভাই হাঁটাচলা করবেন না ভাই, ব্লক করো ভাই, ব্লক করো গণি ব্লক করো। সম্মানিত ভাইরা যে মাঝখানে সেলিম ভাই এই বসেন, এই যে মাঝখানে যারা দাঁড়িয়ে রয়েছেন সোহেল বসাও, সবাই বসাও। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি, ভাই হাঁটাচলা করবেন না। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল হালুয়াঘাট পৌর শাখার সম্মানিত আহ্বায়ক জনাব হানিফ মোহাম্মদ শাকরুল্লাহ সাহেবকে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমরা সকল নেতৃবৃন্দ 1 মিনিটে বক্তব্য শেষ করবেন। আমরা মিছিল করব, আমাদের আজকে মূল হচ্ছে আমাদের মিছিল করব আমরা। দুঃখিত। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি হালুয়াঘাট উপজেলা পরিষদের সম্মানিত সাবেক চেয়ারম্যান, সম্মানিত বিএনপি নেতা জনাব আব্দুল হামিদ সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। কিন্তু বেঈমান মুনাফিক মির্জাফর কাফেরদেরকে আপনারা বিশ্বাস করবেন না। আমার এই জনপদ অত্যন্ত খারাপ অবস্থায় আছে, বাংলাদেশের 2য় অবস্থানে। এই হালুয়াঘাট ধুবড়ার মানুষ, আমরা সীমান্তের মানুষ হিসেবে 8 কিলোমিটারের মধ্যে বড় শিল্প, ক্ষুদ্র মাদারি শিল্প আমরা করতে পারি না। আমরা অটো ডায়ার করতে পারি না, তেল পাম্প করতে পারি না। আমরা বড় ধরনের শিল্প প্রতিষ্ঠান এখানে করা সম্ভব হয় না কালো আইনের কারণে। পর্যন্ত পার্লামেন্ট দেখায় আজ পর্যন্ত কোন নেতা, কোন এমপি, কোন মন্ত্রী আমাদের কথা বলে না এই কালো আইন প্রত্যাহার করার জন্য। প্রধান অতিথির কাছে বিনীতভাবে আহ্বান করব, নির্বাচিত হওয়ার পর এই বিষয়টি পার্লামেন্টে আপনি উপস্থাপন করবেন, আপনি বিল আনবেন। প্রধান অতিথি সাহেব, আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি এই প্রত্যাহারের ব্যবস্থা আপনি করবেন। সেদিন ব্যারিস্টার তমিজ নমিনেশন চেয়েছিলেন, কিন্তু তিনি পান নয় আমাদের পক্ষে, দানের শীষের পক্ষে নির্বাচন